বিসমিল্লাহির রহমানির রহিম। লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখাবো পুরাতন ফার্নিচার আমরা কীভাবে লেকার পলিশ করে থাকি। 10 থেকে 15 বছর আগের ফার্নিচার আমরা ভালো করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নিয়ে আমরা পুটিং করে নিয়েছি। পুটিং করে নিয়ে আমরা এখন 120 স্যান্ডপেপার দেওয়া ভালো করে ঘষে নিচ্ছি। একটা আলমারি আমরা অলরেডি কাজ করতেছি। 10-15 বছর আগের আলমারি, পুরাতন, আমরা ভালো করে পুটিং করে নিয়েছি। 120 স্যান্ডপেপার ভালো করে ঘষে নিচ্ছি। পুরাতন ফার্নিচার কীভাবে কাজ করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকি। আমরা 120 পেপার দিয়ে ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি। ডিজাইনের ভিতরে সাইডগুলো ভালো করে ঘষে নিচ্ছি। ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি। পেপার দিয়ে স্যান্ডিং করতে হবে ভালো করে। এখন আমরা স্যান্ডিং করার পরে আমরা কিভাবে সিলা মারবো এই প্রসেসটা দেখব, কিভাবে সিলা মারতে হবে। পুটিং ভালো করে স্যান্ডিং করে নেওয়ার পরে আমরা কোন প্রসেসে সিলার মারবো প্রসেসে আমরা দেখব। নকশা ডিজাইনের মধ্যে ভালো করে স্যান্ডিং করে নিতে হবে। এখন আমরা সিলার মারবো। কিভাবে সিলার মারতে হবে আমরা সিলার মারতেছি। আমরা সিলার মারে নিচ্ছি। কিভাবে সিলার মারতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন আমরা কিভাবে কাজ করে থাকি। আমরা এখন সিলা মেরে নিচ্ছি। দেখেন কীভাবে সিলারটা মারতে হবে। ক্লিয়ার সিলার, ন্যাচারাল ক্লিয়ার সিলার মারতেছি আমরা। নকশা ডিজাইনের ভিতরে ভালো করে মারতে হবে। সিলা মারার পরে আমরা স্যান্ডিং করে নিব। স্যান্ডিংয়ের নিচের পক্ষে 30 থেকে 35 মিনিট পর স্যান্ডিং করতে হবে। আমরা সিলার স্যান্ডিং করে নিচ্ছি। ডিজাইনের ভিতরে ভালো করে স্যান্ডিং করে নিতে হবে।
সাইডগুলো ভালো করে স্যান্ডিং করে নিতে হবে। 240 পেপার দিয়ে স্যান্ডিংটা করতে হবে। এখন আমরা কিভাবে নকশা ডিজাইনের মধ্যে স্যান্ডিং করবো এটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি। সিলার স্যান্ডিং এর পরে আমরা কালার প্রসেসে চলে যাব। কিভাবে কালার মারতে হবে ভিডিওতে দেখাবো। স্যান্ডিং করার পরে আমরা কালার প্রসেসে চলে যাব। এখন আমরা কালার মারব। কিভাবে কালারটা মারতে হবে আমরা কালার মেরে নিচ্ছি। কিভাবে কালারটা মারতে হবে ভিডিওতে দেখতে থাকি। যে জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো। আমরা এখন কালার প্রসেস করতেছি, কালার মেরে নিচ্ছি। আমরা এখন কালার কিভাবে মারতে হবে প্রসেসিং সেই প্রসেসটা করতেছি। কিভাবে কালারটা মারতে হবে আমরা দেখাচ্ছি, কিভাবে কালার ম্যাচিং করতে হবে। উপরে মেরে নিচ্ছে, এখন নিচে ম্যাচিং করতেছি নিচ সাইডটা। মোটামুটি ম্যাচিং হয়ে গেছে আমাদের কালারটা। উপরের অংশটা হালকা একটু ম্যাচিং করে নিতে হবে। এখন নতুন মতো হয়ে গেছে, কালার মারার পরে পুরাতন বোঝাই যাবে না। সুন্দর একটা ফিনিশিং। এখন আমরা টপ কোট ফিনিশিংয়ে চলে যাব। টপ কোট ফিনিশিং কীভাবে টপ কোট ফিনিশিং করতে হবে। টপ কোট ফিনিশিং, টপ কোট ফিনিশ। ভিউয়ার্স কীভাবে ফিনিশিং করতে হবে ভিডিওতে দেখতে থাকি। কোন কোন প্রসেসে ফিনিশিংটা করতে হবে। টপ কোট ফিনিশ যাকে বলা হয় ক্লাসিক ফিনিশ। কাচের মতো চকচকে হয়ে যাবে।
আনকমন একটা ফিনিশিং আসতেছে গ্লেজ মারার পরে। ভিউয়ার্স, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের পেজে আছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।